সবাই আরজি করের ঘটনা নিয়ে এত মাতামাতি করছো। আমি তাহলে একটা ইনফরমেশন দিচ্ছি। আমার জঙ্গলমহল ঝাড়গ্রাম, ঠিক আছে, এখানে হয়েছে রিসেন্ট পরশুদিনের ঘটনা। 4টে হাতি দলছুট হয়ে চলে আসে। তার মধ্যে একটা হাতি একটা মানুষকে মেরে ফেলে, যেটা ছিল দাঁতাল হাতি, ছেলে হাতি। তাকে ধরে ফেলা হয় এবং তাকে বেহুশ করে এরকম বলা হয় যে ওকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হবে, শিলিগুড়ির জঙ্গলে ওকে ছেড়ে দেওয়া হবে, ওকে বেহুশ করে দেওয়া হয়, ঠিক আছে। 4টে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়, চোখ টোক সব বাঁধা হয়, ওকে ট্রেনে করে তোলা হয় ঝাড়গ্রাম থেকে, দেন ওকে নিয়ে যাওয়া হয়। আদৌ ওকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছিল কি না সমস্ত কিছু আমরা জানিনি। আমরা যেটা খবর পেলাম, ওকে শিলিগুড়ি তো নিয়েই যাওয়া হয়নি, ওকে বেহুশ করে জঙ্গলের মধ্যেই ফেলে দেওয়া হয়েছিল, এই ঝাড়গ্রাম চত্বরের মধ্যেই। আর হাতিটি এখন মৃত। হ্যাঁ, হাতিটি এখন মৃত। হাতিটি যেহেতু একটা মানুষকে মেরেছিল, অনেকের সমবেদনা নাও থাকতে পারে। যেহেতু হাতিটা একটা মানুষকে মেরেছিল, হাতিটাও মরে গেল, চলো নো ইস্যু, ঠিক আছে, চলো আমি এটাকে সাইড করলাম। এবার আসি বাকি 4টে হাতির কথায়। বাকি 4টে হাতির মধ্যে 2টো ছিল মা হাতি আর 2টো ছিল বাচ্চা, ঠিক আছে। ওই 2টো মা হাতি যেহেতু ওরা ঝাড়গ্রাম টাউনে ঢুকে পড়েছিল, ওই জন্য ওদেরকে ঝাড়গ্রাম রাজ কলেজের চত্বরের মধ্যে, ডিএম অফিসের চত্বরের মধ্যে, ডিএমের যেখানে থাকে ওই চত্বরের মধ্যে, জঙ্গলের মধ্যে ওদেরকে রাখা হয় বন্দি করে, 4 দেওয়ালের মধ্যে। চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়, জন্মে ওরা হাতি দেখে মরেনি, যার কারণে হাতিগুলো আরও ভয় পায়। ওরা বেরোনোর কোনো রাস্তাও পায়নি। যদিও ওরা বেরিয়ে যেত, কর্তৃপক্ষ থেকে যদি কোনো স্ট্রং পদক্ষেপ নেওয়া হতো, যে একটা সাইড করে দেওয়া হলো মানুষগুলোকে, ঠিক আছে, একটু মারামারি করে, একটু ভয় দেখিয়ে পুলিশদেরকে দিয়ে, পুলিশ বাহিনীকে একটু ফোর্সগুলোকে একটু ইউজ করে একটু ভয় দেখিয়ে মানুষগুলোকে যদি সাইড করে দেওয়া হতো, তাহলে 4টে হাতি আরামসে বেরিয়ে জঙ্গলে চলে যেত, কাউকে কোনো ক্ষতি করতো না। যেহেতু বাচ্চা আছে ওদের সঙ্গে 2টো, ওরা কাউকে কোনো ক্ষতি করতো না। কারণ হাতির মধ্যেও ভয় থাকে যে আমরা ওদেরকে অ্যাটাক করলে ওরাও কিন্তু বাচ্চাগুলোকেই অ্যাটাক করবে আগে, মানুষ কিন্তু বাচ্চাগুলোকে অ্যাটাক করবে। এটা হাতির মধ্যে প্রচুর সেন্স কাজ করে। যারা মা হাতি থাকে ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে, যেরকম আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ওভার প্রোটেক্টিভ হই, ওরাও ওদের বাচ্চাদেরকে নিয়ে ওভার প্রোটেক্টিভই হয়। তো বাদ দাও সব কথা। ঝাড়গ্রাম ওই রাজকল চত্বরের মধ্যে ওদেরকে রাখা হয়। সারা দিন ধরে বৃষ্টি পড়ছিল, একটা না জল দেওয়া হয়েছে, না কোনো কলার কাঁধি, না কোনো চালের বস্তা। তার মানে ভাবো, সারা রাত ধরে বনের মধ্যে হুলা টিম হাতিগুলোকে ছুটিয়ে 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 এই চত্বরের মধ্যে নিয়ে এসছে সেফ জায়গা ভেবে, ওকে। না ওদেরকে কোনো খাবার দেওয়া হয়েছে, না ওদেরকে জল দেওয়া হয়েছে। হাতিগুলোকে রাত থেকে সারা দিন, আই রিপিট, সারা দিন কোনো খাবার দেওয়া হয়নি হাতিগুলোকে, ওকে। তার উপরে বিকেলবেলা কি দেখা গেল, নৃশংসকাণ্ড। সবাই আরজি কর নিয়ে এত হাঙ্গামা, এত মিছিল। এখন যারা বন্য পশু লাভার, তারা কি মরে গেছো ঝাড়গ্রামের? এখন যারা পশুপ্রেমী, সোকল্ড পশুপ্রেমী, তারা কি মরে গেছো? হ্যাঁ, না কোনো নিউজ পেপার এটাই কভার করেছে, না কোনো সাংবাদিক, না কোনো কিছু। শুধু আসছে, সবাই বিল্ডিংয়ের উপরে উঠছে, পাঁচিলের উপরে উঠছে, ভিডিও বানাচ্ছে হাতির। জীবনে ওরা বাপের জন্য ওরা হাতি দেখেনি বাবা, হাতি দেখতে এসছে, টাইগার, বাঘ দেখতে এসছে ওরা, হ্যাঁ না? যাই হোক, নৃশংস হত্যাকাণ্ডটা কী ঘটে, যে 2টো মা হাতির মধ্যে একটা মা হাতিকে কী করে, হুলা টেম কী করে, জিআই যে তারগুলো হয় হাতে দাঁড়ানোর জন্য, ওই জিআই 6 ফুটের তারটাকে পুরো গরম করে, আগুন জ্বলছে তারটার মধ্যে। আমি ওই সব ফটো পোস্ট করতেও পারবো না, কারণ কমিউনিটি গাইডলাইন্স ট্র্যাক চলে আসবে। আমি নর্মাল ফটো দিয়ে দেবো, হাতিটা কীভাবে ছটকাচ্ছে, হাতিটা কীভাবে উঠতে পারছে না, জাস্ট ডিটেলসে বলছিল না। জিআই যে তারগুলো হয় 6 ফুটের, ওটাকে পুরো গরম করে, লোহার তারটাকে পুরো গরম করেছে, লোহার রডটাকে পুরো গরম করেছে, বল্লমের মতো এত ছোচলো হয় ওটাকে গরম করেছে। ওদের কাছে একটা ভাঙা ঘর ছিল যেখানে হাতিগুলো ছিল, বিল্ডিং টপকে ওরা গেছে, হুলা পার্টি, ঠিক আছে, যারা হাতি তাড়ায় ঝাড়গ্রামের মধ্যে, ওরা ওই ভাঙা ঘরের ওপর থেকে ওদের ওই মা হাতিটার সিদ্ধানার কাছে মেরেছে, ওটাকে গুঁপে দিয়েছে পুরো। আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটায় 3 মিনিট ধরে ওই লোহার রডটা জ্বলছে হাতির পিঠের উপরে, জাস্ট জ্বলছে আগুনটা। তার মানে ভাবো, আর হাতিটার সঙ্গে সঙ্গে বসে গেছে যখনই ওটাকে মারা হয়েছে। তারপরে কি দেখা যাচ্ছে, কোনোভাবে রডটাও বের করে দিয়েছে পিঠ থেকে, পুরো পিছনের পাগুলো পুরো পড়ে গেছে, ঠিক আছে। যে সামনের পাতে ভর করে ও ওঠার চেষ্টা করছে, ও ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে।
হাতিগুলো এত ভয় পেয়ে গেছে, কারণ অলরেডি এত মানুষের ভিড়, প্রায় 10-15 হাজার মানুষের ভিড় সারাদিন ধরে, রাত অবধি মানুষের ভিড়, সবাই যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, চলে আসছে। হাতিটা স্টিল ওখানে পড়ে আছে, হাতিটা উঠতে পারছে না, সামনের পাগুলো ভর করে ওঠার চেষ্টা করছে। ঝাড়গ্রামের ফরেস্ট টিমকে আমি বলি, কোনো দরকার ছিল? হুলা টিম কারা হয়? যারা ট্রেনিং থাকে, নাকি দায়সারা কাজ ঘুষ খেয়ে যাদের ঘরের লোক মারা গেছে ওদেরকে হুলা টিমের মধ্যে নিয়ে নাও, 300 টাকা করে দিয়ে দাও, যেদিন থাকবে ডিউটি 300 টাকা দিয়ে দাও, চুপ করে যাবে, ঠিক আছে? এই সমস্ত কিছুর পরে হুলা টিম আর পুলিশকে পাবলিক মারপিটও করেছে অনেক, বাট সঙ্গে সঙ্গে ওখানে স্টপ, ওটা আর কিছু হয়নি ওটাকে নিয়ে। তারপরে কি হলো, সন্ধ্যাবেলা শোনা গেল যে হাতিটাকে বেহুশ করা হয়েছে, যে হাতিটার পিছনে যে তারটা মারা হয়েছিল, আর বাকি মা হাতিটা দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসছে। ওকে, ওরা বেরিয়ে বনে চলে গেল। যে হাতিটা ছিল অসুস্থ, আমরা সকালে খবর পাই ঝাড়গ্রাম ডিয়ার পার্কে ওকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, কিন্তু ওটা মিথ্যে খবর। আমি ওটা শুনে পরীক্ষা দিতে গেছিলাম যে হ্যাঁ চলো শান্তি, একটা হাতিকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি, ও বেঁচে আছে, আর আরেকটা হাতিকে চিকিৎসা করা হচ্ছে, দুটো হাতিই বেঁচে গেল, বাহ কি শান্তি পেলাম আমি এখন যেটা শুনলাম ওই হাতিটা তো মারাই গেছে, ওকে না শিলিগুড়ি, কে একটা হাতির জন্য এত টাকা খরচা করে, পেট্রোল খরচা করে শিলিগুড়ি যাবে? হাতির জীবন মানুষের জীবন কি? মানুষের জীবন হলে এখনকে কত মিছিল, কত মোমবাতি মিছিল, কত কিছু নাটক হয়ে যেত, কত কেন্দ্রে কেন্দ্রে ভিডিও বানানো হয়ে যেত, হ্যাঁ না? ব্যাস, হাতিটাকে তো শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়নি, হাতিটাকে পাশের জঙ্গলেই ফেলে দেওয়া হয়েছিল, যে ওর হুঁশ এলে ও আপনা আপনি উঠে যাবে। হাতিটাকে 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যার কারণে ওটা ওভারডোজ হয়ে মারা গেছে। আমি বলছি, যারা ইঞ্জেকশনগুলো ইনজেক্ট করেছিলেন, আপনারা কি আদৌ মানে ট্রেনিং আপনাদের আছে? আপনারা আপনারা কি ট্রেনিং টিম? আপনারা জানেন না যে হাতির ওয়েট অনুযায়ী হাতিকে ইঞ্জেকশন ইনজেক্ট করতে হবে, কতটা ডোজ দিলে হাতিটা কত ঘন্টা পর ওদের আসবে হুঁশ? আপনাদের মধ্যে কি এইটুকু আপনাদের ট্রেনিং নেই? তাহলে কি জন্য আছেন এই পোস্টগুলোতে? বন্য প্রাণীগুলোকে ফেস করার জন্য? কি মনে হচ্ছে আপনার হাতির সেন্সাস অনেক? হাতি অনেক আছে আমাদের। জঙ্গলমহল হাতির জন্য বিখ্যাত। এলিফ্যান্ট করিডোর, ঝাড়গ্রাম ঢুকলেই তোমরা দেখবে প্রতিটা জায়গায় লেখা আছে, বেশিরভাগ কলাবনী জঙ্গলগুলোতে এলিফ্যান্ট করিডোর, বি আওয়ার, এলিফ্যান্ট করিডোর। এরকমভাবে চললে কয়টা এলিফ্যান্ট বাঁচবে? আর এলিফ্যান্ট করিডোর হবে কি ওটা? নাকি হবে প্লিজ রেস্কিউ দ্য এলিফ্যান্ট ফ্রম হিউম্যান বিংস? আজকে একটা জঙ্গলমহলের বাসিন্দা হিসেবে আমার লজ্জা হচ্ছে। যদি এই ভিডিও দেখে কোনো স্টেপ নেওয়া হয়, আমি রেডি। কারণ দেখো, আমি প্রতিদিন আমার এখানে আমি যেখানে থাকি মেশে কুকুরগুলোকে, ইভেন আমি যেখানে দেখি কুকুরগুলোকে, স্ট্রিট ডগগুলোকে, আমি প্রতিদিন 20 টাকা করে ওদের খাওয়াই, কোনো দিন আমার 30 টাকাও হয়ে যায়, যার জন্য আমাকে ওভার মেহনত করতে হয়, ওভার টিউশন পড়াতে হয়, আমার সময় নষ্ট হয় অনেক। মানে আমাকে আমার নিজের পড়ার সময় থেকে সময় বের করে আমাকে ওই টিউশনগুলো করতে হয়। আমি করি, আমি নিজের শরীরের মেহনত টানি এদের জন্য, কারণ আমাকে ওই অ্যামাউন্টটা বাবা মার কাছ থেকে নয়, আমাকে ওই অ্যামাউন্টটা আমার মেহনতের টাকাটা আমি এদেরকে দেবো। প্রতিদিন 20 টাকা করে আমি এদেরকে বিস্কুট খাওয়াই। যেদিন আমার কাছে টাকা থাকে না সেদিন আমি ওদেরকে মুড়ি, চানাচুর যা হোক করে একটা দিয়েও আমি ওদেরকে রাত্রে পেটটা ভরিয়ে রাখি। যাই হোক, হ্যাঁ যেটা বললাম যে হাতিটাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল শুনলাম ডিয়ার পার্কে, ওটা মিথ্যে নিউজ ছিল। হাতিটা মারা গেছে বিনা চিকিৎসায়, ইয়েস আই রিপিট, বিনা চিকিৎসায়, উইদাউট এনি ট্রিটমেন্ট। না কোনো ডাক্তার এসছে, ঝাড়গ্রামে নাকি পশু ডাক্তারই নেই, ভেটেরিনারি ডাক্তারই নেই ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে সব ডাক্তার একদম আরজিকর নিয়ে মরে গেছে, ঝাড়গ্রামে ভেটেরিনারি ডাক্তারই নেই। বিলিভ করবে তোমরা? এত এত বড় ঝাড়গ্রাম চত্বরের মধ্যে ভেটেরিনারি ডাক্তার নেই। হাতিটাকে মারা হয়েছে জিআই তার দিয়ে দুপুরবেলা, দুপুর থেকে পুরো রাত। হাতিটা বেরিয়েছে ধরে রাখো 12টার সময়, ওকে বেহুশ করা হয়েছে 12টার সময়, তাহলে বিকেল থেকে 12টা অবধি। আরে কলকাতা থেকে পৌঁছে যেত, পশু ডাক্তার যদি আনার চিন্তা ভাবনা থাকতো ফরেস্ট টিমের, কলকাতা থেকে পশু ডাক্তার পৌঁছে যেত, ঝাড়গ্রাম থেকে আনতে হতো না। আর ঝাড়গ্রামে যে নেই এটা তো মানা যাচ্ছে না। এখন এটা বলতে পারেন যে পশু ডাক্তার ভয়ে আসছে না, বাকি যে হাতিটা আছে ওর দুটো বাচ্চা আছে, ও যদি মেরে ফেলে, অনেক ব্যবস্থা করা যেত ম্যাম, স্যার, আমি ডাক্তারের উদ্দেশ্যে বলছি, ব্যবস্থা করা যেত। আপনি নিজের জীবনের ভয়ে আপনি যে একটা শপথ নেন না ডাক্তারি গ্রহণ করার আগে, যে আমি নিজের জীবন দিয়ে হলেও
রোগীদেরকে রক্ষা করব, শপথ নেন না একটা? হ্যাঁ, তো যে হাতিটাকে যে হাত দিয়ে মারা হয়েছিল, যে হুলাটি মেরেছিল, এখন নাকি ডিএমওর নাম খুঁজছে। আমি বলে রাখি, কিচ্ছু হবে না ওসব, ঠিক আছে? হাতির জন্য গভর্নমেন্ট থেকে ক বস্তা চাল অ্যালোটেড হয় আর ক বস্তা চাল জঙ্গলে গিয়ে পৌঁছায়, একটু খবর রাখবেন তো জঙ্গলমহল যারা যারা আছো আড়গ্রামের মধ্যে। যাদের একটু লম্বা লম্বা হাত আর চ্যানেলিং আছে, একটু খবর রেখো তো। ক বস্তা চাল সরকার থেকে অ্যালটমেন্ট হয়, ক বস্তা চাল জঙ্গলে গিয়ে পৌঁছায়। যদি আমরা ওদেরকে খাবারটাই না প্রোভাইড করলাম জঙ্গলে গিয়ে, তাহলে ওরা বাইরে আসলে তো কী করবে? ওরা তাহলে শহরে বা গ্রামের দিকে যাবে না, ধান ক্ষেত খাবে না, ধান বস্তা খাবে না, ঘর ভাঙবে না, তো কী করবে? ওরাও একটা জীব, অবলা জীব, ওদেরও খাবার দরকার, যেরকম আমাদের খাবার দরকার এরকম ওদেরও খাবার দরকার। এখন একটা মানুষ মরে গেছে, মোমবাতি মিছিল, এই মিছিল ওই মিছিল, হ্যাঁ না? তাহলে এখানে যে দুটো হাতিকে নৃশংসভাবে মারা হলো পুরোপুরি মানুষের দ্বারা, মানুষের গাফিলাতি, জঘন্যতম নৃশংস গাফিলাতি। কোথায় গেছে বড় বড় যাদের হাত ঝাড়গ্রামের মধ্যে? কোথায় ওরা? কোথায়? পশুপ্রেমী তো বাদে দাও, যারা ওপর মহলের বড় বড় হাত, ওরা কোথায় গেছে? হুলা টিম তো কোনো গ্রেপ্তার হয়নি এখনো। যারা মেরেছিল পাবলিকের কাছে 2-3টে কেলানি খেয়ে চুপ করে গেছে বিন্দাস। না কোনো খবরের কাগজ, না কোনো নিউজ চ্যানেল। চলো আজকে না হলে বন্ধ ছিল, বাংলা বন্ধ, দেখা যাক কালকে নিউজে কভার করে কিনা রাজ্যের খবর। ঝাড়গ্রাম মেদিনীপুরে দুটো হাতির অকালে জীবন গেল। একটা হাতি ওভারডোজে মারা গেল, আর একটা হাতিকে জিআই এর তার দিয়ে আগুন জ্বালিয়ে ওকে মেরে দেওয়া হলো। ছি 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 ছি, জঙ্গলবাসী হিসেবে লজ্জা আমার, পশুপ্রেমী হিসেবে লজ্জা। যদি আমি কলার কাঁধি চালের বস্তা প্রোভাইড করতে পারতাম, আমাকে কি অ্যালাউ করা হতো যে হ্যাঁ চালের বস্তাটা তুমি এনে দিচ্ছ, আমরা ফিকে দিচ্ছি বিল্ডিংয়ের উপরে, পুলিশ খেয়ে নেবে হাতিগুলো? আমরা একটা সাধারণ পাবলিক যাদের হাতে কোনো পাওয়ার নেই, তারা জিনিসগুলো ফিল করতে পারছি, গর্জে উঠতে পারছি। তাহলে যাদের হাতে পাওয়ার আছে, আপনারা কেন হাতের উপর হাত গুটিয়ে বসে আছেন? আপনারা কি পারতেন না পাবলিকে 2-4টে কেলানি দিয়ে সাইড করে হাতিগুলোকে দুপুরবেলার মধ্যে বের করে দিতে? আপনারা কেন এত রমরম নিয়ে? সেটা কি চিড়িয়াখানা চিড়িয়াখানা চলছিল ওখানে? 4টে হাতিকে বন্দি করে রেখে ওদেরকে কি মজা নেওয়া হচ্ছিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে? কর্তৃপক্ষ দায়ী এখানে, পুরোপুরি কর্তৃপক্ষ দায়ী। না খাবার ওদেরকে, না জল, না চিকিৎসা। বিনা চিকিৎসায় মারা গেল হাতিটা।